বাচ্চার খুব জেদ, এটা চাই তো এটা চাই, দিতেই হবে। বাচ্চাকে বকে মেরে বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না। বাচ্চার জেদ কিভাবে কমাবো? নমস্কার, আমি রেশমি দত্ত। আমি একজন সাইকোলজিস্ট এবং বাচ্চাদের বিভিন্ন রকম বিহেভিয়ারাল ইস্যু নিয়ে কিভাবে আমরা ডিল করতে পারি এজ এ প্যারেন্ট, তো সেই নিয়ে আমি এখানে কথা বলতে এসেছি। এই যে প্রচন্ড ট্যান্ট্রামস, আমার এক্ষুনি চাই মানে এক্ষুনি চাই, দিতেই হবে, এই যে বিহেভিয়ার গুলো, এইটার জন্য আমাদের মানে ইমিডিয়েটলি আমরা এটা কমানোর জন্য দুটো প্রসেস অবলম্বন করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে বাচ্চাকে যেটা চাইছে সেটা আমি ইমিডিয়েটলি দিয়ে দিলাম, বাচ্চার তাতে ট্যান্ট্রামস বন্ধ হয়ে গেল, বাচ্চা জেদ করা বন্ধ করে দিল। সেকেন্ড অপশন হচ্ছে বাচ্চা যখন কোনো কিছু চাইছে আমরা না দেবো না করে করে তাকে বকে মেরে তাকে চুপ করিয়ে দিচ্ছি। দুটো ক্ষেত্রেই কিন্তু বাচ্চার জেদটা সাময়িকভাবে কমে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ওর এই জেদ করার যে স্বভাব, জেদ করার যে প্রবণতা, সেটা কিন্তু কমছে না। সে কিন্তু সেই জেদটা এখন হয়তো বন্ধ করলো, আবার কিছুদিন পরে সেই জেদটা হয়তো অন্য কোনো বিষয় নিয়ে জেদ করাটা কিন্তু শুরু করবে। আমরা যখন বাচ্চাকে খুব ভালোবাসছি, বাচ্চাকে হেসে কথা বলছি, আমাদের যে ওয়ার্মথটা প্রকাশ করছি, সেটা কিন্তু বাচ্চা আমাদের থেকে একটা পজিটিভ ভাইবস পাচ্ছে, পজিটিভ অ্যাটেনশন পাচ্ছে। বাচ্চা কোনো একটা কাজ করলো এবং আমরা তাকে ওয়াও খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো, এই যে আমরা অ্যাটেনশনটা দিচ্ছি, এটা হচ্ছে পজিটিভ অ্যাটেনশন। এছাড়াও কি আছে, বাচ্চা ধরুন কোনো কিছু চাইছে, জেদ করছে, বারবার চাইছে, হাত পা ছুটছে, এই সময় আমরা কি করছি, না তোমাকে এটা দেবো না, বকাঝকা করছি, ও চিৎকার করছে, আমরাও চিৎকার করছি, হয়তো তাকে জিনিসটা দেবো না, কিন্তু সে যেরকম ভাবে স্টিমুলেশন মানে যেভাবে ও চিৎকার করছে, কিন্তু বাচ্চাটা যেভাবে চিৎকার করছে আমরাও কিন্তু সেভাবে চিৎকার করছি। এটা কিন্তু এক ধরনের আমরা নেগেটিভলি বাচ্চাটাকে অ্যাটেন্ড করছি, মেবি আমরা নেগেটিভ অ্যাটেনশন দিচ্ছি, কিন্তু সেও কিন্তু সেই অ্যাটেনশনটা পাচ্ছে, তার যেটা চাহিদা সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে, এবং তার থেকে কিন্তু তার এই বিহেভিয়ারটা আরো স্ট্রং হচ্ছে। অনেক সময় দেখেছি যে ইগনোর করতে বলেছি, তার জন্য হয়তো কোনো মা তাকে সেই সিচুয়েশনে ছেড়ে দিয়ে পাশের ঘরে চলে যাচ্ছে, কিন্তু পাশের ঘর থেকেও চেঁচাচ্ছে, চুপ কর, এখানে এক্ষুনি চুপ কর, আর কোনো চিৎকার যেন আমি না শুনতে পাই, আবার চিৎকার করছে। তাহলে আমি তার সাথে কিন্তু রয়েছি, আমি ফিজিক্যালি হয়তো সেই সিচুয়েশনে নেই, কিন্তু পাশের ঘর থেকে আমি তাকে চিৎকার করছি, বা আমি হয়তো রান্নাঘরে আছি কিন্তু রান্নাঘর থেকে আমার চোখটা কিন্তু তার দিকেই রয়েছে, আমি কিন্তু ওর দিকে এরকম বড় বড় চোখ করে তাকাচ্ছি যে আমি কিন্তু দেখছি বিষয়টা। তো এটাও কিন্তু আমরা এক ধরনের অ্যাটেনশন দিয়ে ফেলছি আমাদের অজান্তে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চা রাগারাগি করছে, চিৎকার চেঁচামেচি করছে এবং সামনে যা পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন এই রকম ক্ষেত্রে তো আমরা যদি অন্য ঘরে চলে যাই বাচ্চাকে ইগনোর করবো বলে, তাহলে তো হতে পারে না। তো আমরা কিন্তু সেই ঘরে থেকেও বাচ্চাকে ইগনোর করতে পারি। বাচ্চা যে জিনিসটা ছুঁড়ছে বা ফেলছে, বাচ্চা থেকে আমরা কোনো আই কন্ট্যাক্ট মেনটেন করবো না, বা তুমি এটা ছুঁড়বে না, এটা করা যায় না, এটা করতে নেই, ওটা করতে নেই, কোনো রকম কমিউনিকেশনে আমরা যাবো না। ডিরেক্টলি তার হাত থেকে সেই জিনিসটা নিয়ে সরিয়ে রেখে দেবো। বাচ্চাকে যখন আমরা ইগনোর করবো, মেক শিওর সেখানে কোনো শার্প অবজেক্ট থাকবে না, মেক শিওর সেখানে কোনো রকম এমন কোনো জিনিস যেটা দিয়ে বাচ্চা নিজেকে আঘাত করতে পারে বা অন্য কাউকে আঘাত করতে পারে, এই ধরনের জিনিস কিন্তু সামনে থাকা চলবে না। ইগনোর মানে পুরোপুরি ইগনোর। এবং বাচ্চা যখন আস্তে আস্তে কান্নাকাটি করতে করতে একটা টাইমের পরে কিন্তু নিজে থেকেই কান্নাকাটিটা কমাতে থাকবে। যখন সে বুঝবে সে এত চিৎকার চেঁচামেচি হাত পা ছোড়া করেও কোনো রকম কোনো অ্যাটেনশন পাচ্ছে না, বাবা মার কোনো রকম মানে বাবা মা তার দিকে তাকাচ্ছে না, সে কিন্তু বুঝবে আমি বেকারই এত কষ্ট করছি, এবং একটা টাইমের পরে আস্তে আস্তে কিন্তু তার কান্নাটা কমতে থাকবে। কিন্তু এই টাইমেই যদি আমরা তাকে অ্যাটেনশন দিয়ে ফেলি যে বাচ্চাটা অনেকক্ষণ ধরে কাঁদছে, আধ ঘন্টা ধরে কেঁদে যাচ্ছে, বাচ্চাটার শরীর খারাপ করবে, মনে রাখবেন শরীর খারাপের ওষুধ আছে, কিন্তু জেদ করে থাকলে এই জেদটা কিন্তু আজকে যেটা একটা ছোট জিনিসের জন্য জেদ করছে, হাত পা ছুটছে, কালকে এই জেদটাই কিন্তু একটা বড় রকম আকার ধারণ করবে, এবং তখন কিন্তু বাচ্চাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে। আমার ভিডিওটা আজকে এই অবধি। আমার এই ডিসকাশন থেকে আপনাদের যদি মনে হয় এটা হেল্প কোনো রকম ভাবে আপনাদের হেল্প করতে পেরেছে, কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের কোনো রকম মতামত থাকলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।